ফিকে নীল রঙের ছেঁড়া চিঠিতে ভর্তি ঝুড়ি সমাজের আপেক্ষিক পক্ষপাতিত্বের সংজ্ঞা বহন করে। এ চালচিত্র গল্প নয়, সততই সত্য। মননের ঘরে বাস্তবের কড়া নাড়া। ভালোবাসার বহু রূপ, কখনো তা প্রেম, কখনো বা স্নেহ। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। কি কঠোর শব্দ প্রক্ষেপণ! বাপের স্নেহ থেকে রক্ষা, সে রক্ষা কি হয়? স্নেহ অতি বিষম বস্তু, তাও আবার তা যদি পিতার হয়। 7 বছরের ছোট্ট অমলার অভিমান আমরা পড়ে নিই এখন। অসহায় বাবার কান্না ছুঁয়ে নিয়ে আমাদের মেদুর অন্তর দিয়ে শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই। হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন। মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে। তাই খুললেন ঘরের তালা। এক জোড়া আগড়া জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, শিল্পে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আনলায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট্ট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, কালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলাম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিলেম তুলে। আঁক কষবার খাতা, ভিতর থেকে পড়লো একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সমস্ত ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের ওপরে। সাহস হতো নাকি সঙ্গ ছাড়া করি। কাজ করছি অফিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে। বাঘিপুর থেকে মাসি এলো ছুটিতে। বললে, মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কি আজকালকার দিনে। লজ্জা পেলাম কথা শুনে তার। বললাম, কালই দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল চোখ। ফিরে বছর মাসি এলো ছুটিতে। বললে, এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসি স্কুলে। ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ফুলে। যেতে দিলেন বলে বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়।
মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে। বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেন ফিরে। ছুটেছিলেন অম্লিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেন চিঠি। কি আর বলবো, দেবতাই ওকে নিয়েছে। যাক, সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই।